পরমা সুন্দরী এক মহিলা কোস্তাম নগরীতে আগমন করছে। তার আগমনে বিত্তবান ও চরিত্রহীন যুবকেরা বেশ খুশি, কারণ নিজ নিজ অবৈধ মন আকাঙ্ক্ষা পূরণের জন্য এ ধরনের রূপসী মেয়ে তাদের কাম্য। মেয়েটির চেহারা স্বরূপ সুন্দর হলেও হৃদয়টা সুন্দর ছিল না। সে ছিল চরিত্রহীন, ভ্রষ্টা। আপন ইজ্জত বিলিয়ে দিয়ে সে উপার্জন করত। অত্যাধিক সুন্দরী হওয়ায় তার মূল্যও ছিল অনেক বেশি। প্রতিবার দেহদানের বিনিময়ে সে আদায় করত 200 দিরহাম। রূপ সৌন্দর্যের মোহে আচ্ছন্ন হয়ে শহরে বিত্তশালীরা নির্দ্বিধায় তার পিছনে টাকা খরচ করে। এভাবে কয়েক মাসের মধ্যেই হারাম কর্ম এমন ধ্বংসাত্মক রূপ ধারণ করলো, যা ভাবতে গেলেও গা শিউরে ওঠে। মেয়েটির সান্নিধ্য লাভ করার জন্য প্রতি রাত্রেই পয়সাওয়ালা লোকজন তার বাড়িতে ভিড় জমা। বিপুল পরিমাণ খদ্দের পেয়ে মহিলার আনন্দ যেন আর ধরে না। মাসিক রুজির পরিমাণ হিসাব করে সে নিজেই বিস্মিত হয়ে ভাবে, এই শহরে আগমন করে বেশ বুদ্ধিমত্তার পরিচয় দিয়েছি। এভাবে চলতে থাকলে প্রচুর সহায় সম্পত্তির মালিক হয়ে যাব। দিন দিন নিজের উন্নতির কথা চিন্তা করে মেয়েটি মনে মনে বেশ পুলকিত। আনন্দের বন্যা বয়ে যায় তার সমস্ত হৃদয় জুড়ে। অঢেল সম্পদের মালিক হয়ে ভবিষ্যতে সে কি করবে, সেই সোনালী স্বপ্নগুলো এখন প্রতি মুহূর্তেই সে দেখে। আগামী দিনের রঙিন স্বপ্নে বিভোর হয়ে অতিবাহিত করে জীবনের মূল্যবান দিবা নিশিগুলো। কিন্তু একথা চিন্তা করার অবকাশ কখনোই পায় না যে তার দ্বারা জাতির কত বড় ক্ষতি হয়ে যাচ্ছে। লোকদের নৈতিক ও চারিত্রিক অবক্ষয় কত চরম আকার ধারণ করছে। যুব সমাজ কত দ্রুত মান সম্মান, ধর্মকর্ম ইত্যাদি বিসর্জন দিয়ে ধ্বংসের পথে এগিয়ে যাচ্ছে। এ অবকাশ সে পাবেই কি করে? তাকে তো এ পর্যন্ত কেউ সৎ পথে চলতে উদ্বুদ্ধ করেনি, শিক্ষা দেয়নি আদর্শ জীবনের মৌলিক নীতিমালা, উৎসাহিত করেনি সবর শকর, তাকওয়া, পরহেজগারি ও সততা, সত্যবাদিতার ন্যায় মানবীয় গুণাগুণ অর্জন করতে। কোনোদিন কেউ আহ্বান করেনি মন্দ, খারাপ ও অসৎ কর্মগুলো পরিত্যাগ করতে। অবৈধ অকর্মের শাস্তি কি, এর ক্ষতি বা কতটুকু, একথা তো আজ পর্যন্ত কেউ তাকে বুঝায়নি, এমনকি বুঝানোর চেষ্টাও করেনি। সুতরাং এমত অবস্থায় ঢালাও ভাবে তার ঘাড়ে সমস্ত দোষ চাপিয়ে দেওয়া উচিত হবে না। সৎ পথে আহ্বান করা এবং মন্দ কাজ থেকে বিরত থাকার দায়িত্ব পালন না করে ঘৃণা ভরে তাকে প্রত্যাখ্যান করে দূরে সরিয়ে দেওয়াটা ঠিক হবে কি? কখনো কি ভেবে দেখেছেন? হ্যাঁ, বারংবার বোঝানোর পরও যদি অবৈধ কর্ম থেকে সে বিরত না থাকতো, মন্দ কাজ পরিত্যাগ করে সুস্থ জীবনে ফিরে না আসতো, তখন হয়তো তাকে দোষারোপ করা যেতে পারে। এর অর্থ এই নয় যে এমতাবস্থায় তাকে অবজ্ঞা করে দূরে সরিয়ে দিতে হবে এবং পাপকে ঘৃণা করতে হবে। বরং পাপকে ঘৃণা করো, পাপীকে নয়। এ সূত্র অবলম্বন করে তার ভবিষ্যৎ মঙ্গলের আশায় আখিরাতের কঠিন শাস্তি থেকে বাঁচানোর উদ্দেশ্যে অসৎ ও অবৈধ কর্ম থেকে ফিরানোর জন্য যথাসম্ভব সব ধরনের অভিনব কৌশল অবলম্বন করতে হবে। তবেই তো তোমাদেরকে সৃষ্টি করা হয়েছে মানুষের কল্যাণের জন্য। পবিত্র কুরআনের এই আয়াতে যথেষ্ট বাস্তবায়ন। মানুষ যে মানুষের জন্য এ কথা বাস্তব প্রমাণ এখানে পাওয়া যাবে। মানুষের নৈতিক অবক্ষয় দেখে বোস্তাম নগরীর সৎ ও বিজ্ঞ লোকেরা অস্থির হয়ে পড়েছেন। এ ঘৃণ্য অপকর্ম কি করে বন্ধ করা যায়, এ নিয়ে তারা অনেক চিন্তা শুরু করলেন, আপ্রাণ চেষ্টা করলেন, অবলম্বন করলেন, কিন্তু তাতে কোনো কাজ হলো না। ফলে কোনো উপায়ান্তর না দেখে শেষ পর্যন্ত তারা তৎকালের প্রসিদ্ধ বুজুর্গ, বিখ্যাত আল্লাহর অলি হযরত বায়েজিদ বোস্তামীর শরণাপন্ন হলেন। বিস্তারিত আলোচনা শেষে তারা সবিনয়ে আলোচ করে বললেন, হযরত, অনুগ্রহ করে শহর থেকে এ পাপ দূর করুন, অন্যথায় অল্পকালের মধ্যে এই শহর ধ্বংস হয়ে যাবে। হযরত বায়েজিদ বোস্তামী রাদিয়াল্লাহু তাআলা আনহু সবকিছু মনোযোগ সহকারে শুনলেন। তারপর বললেন, তোমরা এখন যাও, দেখি এর প্রতিকারে কি ব্যবস্থা করা যায়। তারা সবাই চলে গেল। লোকজন চলে যাওয়ার পর হযরত বায়েজিদ বোস্তামী ভীষণ পেরেশান হয়ে চরম পর্যায়ের অস্থির হয়ে পড়লেন। মনে মনে বললেন, আমি জীবিত থাকতেই এই শহরে এত বড় মারাত্মক খোদা তাআলার এত বড় নাফরমানি হয়, যদি
হাসরের ময়দানে পরাক্রমশালী আল্লাহ প্রশ্ন করে বসেন, তোমার উপস্থিতিতে বোস্তান নগরীতে এত বড় ধ্বংসাত্মক কর্ম সংঘটিত হলো, অথচ তুমি তা বন্ধ করার জন্য কোনো চেষ্টাই করোনি। এর প্রতিকারে কোনো ব্যবস্থাই তুমি নিলে না। এই আচ্ছন্ন নিমজ্জিত এক নারীকে তুমি সৎ পথে ফেরানোর কোনো চিন্তাই করলে না। তাহলে আমি কি জবাব দেব? কিভাবে আমি আল্লাহ ও তাকদীর রাসূলের সামনে মুখ দেখাবো? হায়, এমন জীবনের চেয়ে মৃত্যুই শ্রেয়। এসব কথা চিন্তা করে তার পেরেশানি বৃদ্ধি পেয়ে গেল। নগরের উপর আসন্ন বিপদাশঙ্কায় তিনি সীমাহীন ব্যাকুল হয়ে পড়লেন। শেষ পর্যন্ত অনেক চিন্তা গবেষণা করে এই ধ্বংসাত্মক কর্মকাণ্ড বন্ধ করার একটি সুন্দর উপায় তিনি বের করলেন। উপায় খুঁজে পেয়ে হযরত বাজিদ বোস্তামী কালো বিলম্ব করলেন না। মাগরিবের নামাজ আদায়ের পর 200 দিরহাম হাতে নিয়ে সোজা ওই ভ্রষ্ট মহিলা বাড়িতে পৌঁছলেন। তারপর তার বাড়ির প্রধান ফটকের নিকট বসে রইলেন। ধীরে ধীরে রাত বাড়তে থাকলো। চতুর্দিক থেকে নামি দামি খদ্দেরের আনাগোনা শুরু হলো। কেউ কেউ ভিতরে প্রবেশ করার সাহস পেল। সকলেই ভীত সন্ত্রস্ত হয়ে ফিরে যেতে লাগলো। হযরত বাজিদ বোস্তামীর মতো এত বড় বুজুর্গ এ বাড়িতে কেন? কি উদ্দেশ্যে তিনি এখানে আগমন করেছেন? তাহলে কি তিনি এই সুন্দরী মহিলার পাতানো ফাঁদে পড়েছেন? না, এ হতে পারে না। একজন আল্লাহর খাঁটি বান্দার ব্যাপারে এ ধরনের অবৈধ কল্পনা করাও অন্যায়। এরূপ 7-5 ভেবে সকলেই ওই রাতের মতো যার যার বাড়িতে চলে গেল। এখন রাত প্রায় 12টা। এতক্ষণে কয়েকশো দিরহাম কামাই হয়ে যাওয়ার কথা, কিন্তু একটি পয়সাও আসেনি। একটি খদ্দেরও দেখা মিলল। তাহলে নিশ্চয়ই কিছু ঘটেছে। এসব কথা ভাবতে ভাবতে মহিলা অস্থির হয়ে পড়ল। একসময় খবর নেওয়ার জন্য ভৃত্যকে বাহিরে পাঠালো। ভৃত্য বাহিরে এসে দেখলো ঘরের প্রধান ফটকে একজন দরিদ্র লোক বসে আছে, আর খদ্দেররা তাকে দেখে ভয়ে পালিয়ে যাচ্ছে। ভৃত্য ফিরে এলো, ভয়ার্ত কণ্ঠে সবকিছু খুলে বলল। মেয়েটি বুজুর্গকে চিনত না। সে ভৃত্যের মাধ্যমে অচেনা লোকটিকে জিজ্ঞেস করলো, আপনি কি? কেন এখানে এসে? আমার এখানে তো দরিদ্র লোকেরা আসে না, আসার সাহসও পায় না, কারণ আমার মূল্য অনেক বেশি। বুজুর্গ বললেন, আমি মেয়েটির সাথে দেখা করতে চাই, আমাকে একটু সুযোগ করে দাও। বুজুর্গের সাহস দেখে বৃদ্ধা হাসল। তারপর ব্যঙ্গস্বরে বলল, জনাব, বেশি প্রয়োজন হলে অন্যত্র গিয়ে মনের খায়েশ পূরণ করুন। ফকির, মিসকিন আর দরিদ্র খদ্দের এখানে কোনো জায়গা নেই। বুজুর্গ শান্ত কণ্ঠে বললেন, বাবা, এত কথার প্রয়োজন কি? তোমাদের প্রয়োজন দিনার দিরহাম। তোমরা যা চাও তা দিতে পারলেই তো হলো। আপনি কি এত দিরহাম দিতে পারবেন? অবশ্যই দিতে পারবো। তার মূল্য কিন্তু প্রতি রাতে 200 দিরহাম। 200 দিরহাম কেন? তার বেশি হলেও আমার কোনো আপত্তি নেই। ঠিক আছে, এখনই তাহলে সবকিছুর ব্যবস্থা করে দিচ্ছি। কথা বলে সে ভিতরে গিয়ে সবকিছু বর্ণনা করল। মেয়েটি বলল, আমার দিরহাম প্রয়োজন, সে যেই হোক না কেন, আমার পকেটে দিরহাম আসতেই হোক। সে যখন তা দিতে সম্মত আছে, দেরি না করে এখনই তাকে ভিতরে নিয়ে এসো। হযরত বাজিদ বোস্তামী ধীরে ধীরে ঘরে প্রবেশ করলেন। মেয়েটির সীমাহীন সৌন্দর্যের কথা আগেই তিনি শুনেছিলেন। ঘরে প্রবেশ করে সেও দৃষ্টিকে কঠোরভাবে সংযত করলেন। তারপর 200 দিরহাম পরিশোধ করে মেয়েটিকে সম্বোধন করে বললেন, এখন তো তুমি আমার, তাই না? হ্যাঁ, তাই। আমি এখন তোমাকে যা ইচ্ছে তাই করতে পারি, তাই না? হ্যাঁ, এখন অন্যেরা এসে যা করেন তা করার অধিকার আপনারও আছে। তোমার ক্ষতি কিংবা অসুবিধা হবে না এমন কিছু যদি তোমাকে দিয়ে করাতে চাই, হ্যাঁ, তাতেও আমি রাজি। আমার কোনো সমস্যা না হলেই হলো। না, তোমার কোনো সমস্যা হবে না, বরং তোমার উপকারী হবে। জি, তাহলে শুরু করো। আমার কোনো আপত্তি নেই। আজকে রাতের জন্য আমার সমস্ত দেহ মন কেবল আপনার জন্য নিবেদিত। তুমি যা খুশি তাই করতে পারো। আমি যদি তোমাকে একটি নির্দেশ দিই, তবে কি তুমি তা মানতে পারবে? অবশ্যই। আমি তো বারবার বলছি, আজ আমি আপনার যে কোনো খেদমত করার জন্য আমি প্রস্তুত আছি। আপনার মনোরঞ্জনের জন্য যা করা প্রয়োজন সবই আমি করব। ঠিক আছে, তাহলে আমার নির্দেশ হলো, এখনই রেশমি কাপড় পাল্টে অজু গোসল করে সাদা কাপড় পরিধান করে এই জায়নামাজ সহ এখানে চলে এসো। এরূপ নির্দেশনার জন্য মেয়েটি মোটেও প্রস্তুত ছিল না। এই জন্য তার জীবনে এক নতুন অভিজ্ঞতা। এরূপ খদ্দের জীবনে সে কোনোদিনও দেখেনি। লোকটি কথা শুনে সে ভীষণ আশ্চর্য হয়ে গেল। ভাবলো, এ আবার কেমন খদ্দের? আমার মতো সুন্দরী ষোড়শী পেয়ে তার এখন কি করা উচিত? আর সে কি করছে? এ তো দেখছি কোনো মানুষ না, অন্য কিছু হবে। তবুও
দেখা যাক শেষ পর্যন্ত কি দাঁড়ায়। এ কথা ভেবে সীমাহীন কৌতূহল নিয়ে সত্যি সে বুজুর্গের নির্দেশ অক্ষরে অক্ষরে পালন করে তার সামনে এসে দাঁড়ালো। হযরত বাইজিদ বোস্তামী মেয়েটিকে নিয়ে 2 রাকাত নফল নামাজ আদায় করলেন। তারপর তাকে জায়নামাজে বসিয়ে আল্লাহ পাকের দরবারে কেঁদে কেঁদে বললেন, ওগো মাবুদ, তুমি সর্বজ্ঞ, সর্বশক্তিমান, তুমি সবকিছু জানো, সবকিছু দেখো। তাবৎ বিশ্বের সকল মানুষের হৃদয় তোমারই হাতে খোদা। হেদায়েত দানের মালিক একমাত্র তুমি। এই কাজ কেবল তোমার পক্ষেই শোভা পায়। হে পরওয়ারদিগার, এই মেয়েটিকে সৎ পথে আনার জন্য আমার যতটুকু সাধ্য ছিল আমি তা করেছি। বেবিচারের ঘৃণ্য পথ থেকে তুলে এনে নামাজি বেশে তোমারই সামনে দাঁড় করিয়েছি। হে খোদা, আমি তো তার দেহটিকে তোমার দিকে ফিরিয়ে দিলাম, বাকি কাজটুকু তুমি করে নাও। তার অন্তরটাকে তোমার দিকে ঘুরিয়ে নাও। হে রাব্বুল আলামিন, তুমি আমার দোয়া কবুল করো। হযরত বাইজিদ বোস্তামীর দোয়া আল্লাহর দরবারে কবুল হলো। দোয়া সমাপ্ত হওয়ার সাথে সাথে মেয়েটির হৃদয় রাজ্যে তুমুল ঝড় শুরু হয়ে গেল। তার চেহারায় এক অভাবনীয় পরিবর্তন দেখা দিল। আল্লাহর ভয়ে তার অন্তরাত্মা কেঁপে উঠল। গোটা জীবনের পাপের কথা স্মরণ করে আক্ষেপ আর অনুতাপের অনলে তার অন্তররাজ্য দগ্ধ হয়ে গেল। ভাবলো, আমার কারণে হাজারো মানুষ বিপদগামী হয়েছে, আপঙ্কিলতায় নিমজ্জিত হয়েছে। সুতরাং আদর্শ জীবন ত্যাগের সুস্থ ও আদর্শ জীবন পরিত্যাগ করে অন্যায় অপকর্ম অভ্যস্ত হয়ে পড়েছে। খোদাই জানেন আমার পরিণতি কি হবে। এসব কথা ভাবতে ভাবতে সে নিজেকে ধরে রাখতে পারলেন না। চরম পর্যায়ে অস্থির হয়ে হযরত বাইজিদ বোস্তামী পদতলে লুটিয়ে পড়লে এবং কান্না জড়িত কণ্ঠে বলল, এই জীবনে আমি অনেক পাপ করেছি, আমার পাপের কোনো হিসাব নিকাশ নেই। উপরন্তু অসংখ্য মানুষকে আমি সৌন্দর্যের জালে আবদ্ধ করে বিপদগামী করেছি। আমার মতো মহাপাপী বোধহয় পৃথিবীতে কেউ নেই। হযরত, আপনি আমাকে ক্ষমা রক্ষা করুন, আমাকে তওবা করিয়ে পাপমুক্ত করিয়ে দিন। আমি চিরদিন আপনার নিকট কৃতজ্ঞ থাকব। মেয়েটির পরিবর্তনে হযরত বাইজিদ বোস্তামী খুশি হলেন। তিনি আল্লাহ পাকের শুকর আদায় করলেন এবং সাথে 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 তওবা করিয়ে দিলেন। এভাবে একটি বেশ্যা মেয়ে বুজুর্গের আন্তরিক প্রচেষ্টায় পাপ কুলঙ্কিত জীবন পরিবর্তন করে সুন্দর ও সুস্থ জীবন ফিরে পেল। তৎকালীন যুগের একজন প্রসিদ্ধ আবেদা, জাহেদা ও সাধী মহিলার মর্যাদা লাভ করল।